আমরা উপস্থিত করেছি আপনার কোয়ালিটি ট্রেনিং এর জন্য। আপনারা সবাই তো আউটপুটের কোয়ালিটি, তো আপনারা লাইনে ফাইনাল চেক আপনারা দেন। আমরা তো সবসময় আপনাদের টিচিং করি যে হাউ টু চেক করার পরে কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি সুপারভাইজার, ইনচার্জ, ম্যানেজার আমরা আপনাদেরকে বারবার করি। তারপরও কি হয়ে যায়, আমরা অনেক সময় বুঝি না। এই কারণে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে যে আমরা যদি টিভি মনিটরিং দেই তাহলে এটা কি হবে, চোখের সামনে যখন থাকবে আমরা কিন্তু বারবার দেখাচ্ছি এবং বলেছি। সো আমি চোখে দেখতেছি এবং কানে শুনতেছি, তাহলে কি আমাদের মেমোরিতে এটা গেঁথে যাবে এবং কি প্রবলেম গুলো আমরা ওটা কি সহজে সর্ট আউট করতে পারবো, বুঝতে পারবো। যে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বেটার চেকিং সিস্টেমের জন্য আমাদের এটা দেওয়া হয়েছে। ঠিক তো? তো আমরা কি এটা সবাই ফলো আপ করতেছি? যে অল টাইম আমাদের এটা থাকতে হবে। এবং কেউ তারপরও যদি না বুঝেন কি করবেন, আমাকে বলবেন, স্যার বা বস বা ভাই কি যে সম্পর্ক, আমি এটা বুঝি না, আমাকে সুন্দর করে বুঝিয়ে দেন। ঠিক আছে? তো এইখানে আমরা কয় ধরনের ভিডিও দিয়েছি? দুই ধরনের, একটা টেবিল চেক, একটা ডামি চেক। তো ডামি চেকটা আমাদের কাজে আসছে না, কারণ আমরা ডামি দিয়ে কেউ চেক করি না, আমরা চেক করি কি টেবিল চেক। তো টেবিল চেকিংটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? তো এরপর থেকে আমরা যখন ভিডিও করব, একটা ভিডিও করব, কি ভিডিও করব? টেবিল চেকিংটা। তো এই যে আমরা আপনাদের দেখাইছি যে চেকিং সিস্টেম কয়টা, কোয়ালিটি চেকিং সিস্টেম দুইটা, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কোনটা? ঘড়ির কাঁটার মতো, যে উপরে থাকবে এবং ঘুরে আবার সেই জায়গায় যাবে। তো এই যে হাউ টু চেক, এটা হলো একটা ইন্টারন্যাশনাল নিয়ম। আপনি যেখানে যান ওখানে কি বলবে যে চেকিং সিস্টেম কত প্রকার, তুমি কোন চেকিং সিস্টেম করো। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে ক্লকওয়াইজটা, যে ক্লকওয়াইজে তিনটা জিনিসের কম্বিনেশন থাকে। কি করতে হয়, যে সিস্টেম এবং উইথ ফিঙ্গার, এই ফিঙ্গার দিয়ে কি করতে হবে, দেখতে হবে, এবং আপনার আই ওখানে থাকতে হবে, কারণ আঙ্গুলের সাথে আপনার আয়ের সম্পর্ক আছে। আপনি যখন এখান থেকে এভাবে করে চেক করবেন, এখানে যদি কিছু প্রবলেম যায় আপনাকে বলে যাবে। আর আপনি যদি একবার এদিক চেক করেন, আবার এদিক করেন, দেখেন যে আরেকটা স্লিপ চেক করা মিসিং হয়ে যাবে। আর আপনি যখন সিস্টেমে চেক করবেন, ক্লকওয়াইজ সিস্টেমে চেক করবেন, তখন কি হবে, মিসিং হওয়ার কোনো চান্স নাই। আপনাদের আমরা কিভাবে টিচিং দিয়েছি যে টপ পার্টের জন্য বা বটমের জন্য এর ফার্স্ট আমরা কি করব, মেন লেভেল এবং কেয়ার লেভেল আমরা দুইটা একসাথে নিব এবং দুইটা সাইজ ঠিক আছে কিনা এটা কি করব, ইনসিওর করব, এবং সেই স্টাইল, সেই কালার, সেই আর্টিকেল ঠিক আছে কিনা আমরা প্রত্যেকটা বডি প্রথমে ইনসিওর করব, কারণ এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা অল্টা চলে গেলে রেকটিফাই করা যায়, কিন্তু বায়ার যদি একটা লেভেল মিস্টেক পায় ওই মাল কি হবে, ফেল চলে যাবে, কোর্সটা ফেল, কারণ ওনার অ্যাড্রেস ঠিক নাই। তারপরে আমরা কি বলেছি, বডিটার সাইজ ঠিক আছে কিনা, এখন ফিজিক্যালি সাইজ আমরা দেখলাম কেয়ার লেভেল, মেন লেভেলের সাইজ ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি ঠিক আছে কিনা বডি, এই কারণে আমরা কি যে প্যাটার্ন দিয়ে রাখছি, এই প্যাটার্নটা কি করব, আমরা এটা রেখে আমরা চেক করে নিব যে ফিজিক্যালি ঠিক আছে কিনা। তারপরে প্রসেস হচ্ছে কি, যে শোল্ডার পয়েন্ট বা হালামার আমরা এটা ইনসিওর করব। এটা কি করব, এই প্রসিডিউরটা বা এই এসওপিটা আমরা প্রত্যেকটা পিসের জন্য প্রথমে বডি ধরেই মেন লেভেল, কেয়ার লেভেলের সাইজ ঠিক আছে কিনা, তারপরে ফিজিক্যালি আমার সাইজটা ঠিক আছে কিনা, তারপর দেশে শোল্ডার পয়েন্টটা আমরা চেক করে নেব। তারপর কি করব, আমরা ক্লকওয়াইজ চেক শুরু করব। এখান থেকে শুরু করলাম, যে আমার কলারটা অবশ্যই আই মানে চোখ ওখানে থাকতে হবে, ফিঙ্গার ওখানে থাকতে হবে, এবার ফিঙ্গার দিয়ে চেক করতে হবে, ফিঙ্গার দিয়ে চেক করতে হবে। আমার কলার চেক শেষ। কলার চেকের পরে কি দেখবো, দুইটা পয়েন্ট, এটা রেফার পয়েন্ট, কলার পয়েন্ট ঠিক আছে কিনা, বোথ সাইড ইভেন আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। তারপর কি করবো, আমরা রাইট থেকে যাব, তারপর এই সিস্টেম চেক করব, বটমে আসলাম,
প্যানেলটা দেখে নিলাম, সাইড সিএমটা আমরা চেক করলাম, এখানে আরপিট পয়েন্ট ঠিক আছে কিনা দেখে নিলাম। তারপরে কি করব, এই যে আর্মহোলটা দেখে নিলাম, তারপরে স্লিপটা দেখে নিলাম, বটম হেম দেখলাম, তারপরে চলে আসবো কোথায়, ব্যাকে সিরিয়াল, কারণ আমার রাইট সাইড চেক শেষ। এখন এখানে বটম হেমটা ঠিক আছে কিনা, এই যে ডার্কটা আছে এখানে চিকেন আছে, চিকেনটা ঠিক আছে কিনা, তারপর আবার লেফট সাইড সিএম এ চলে আসবো এবং এখানে দেখবো আর্মপিট পয়েন্ট ঠিক আছে কিনা, যেমন এটার আর্মপিট আপ ডাউন আছে। সেম প্রসিডিউরে চেক করে নেব প্রত্যেকটা প্রসেস আমরা এইভাবে চেক করব, প্রত্যেকটা গার্মেন্টস ফিঙ্গার দিয়ে চেক করব। এই যে আমরা যদি এই প্রসিডিউরে চেক করি তাহলে আমাদের কোন প্রসেস কি মিসিং যাবে যাবে না। কিন্তু আপনারা যদি এন্টি ক্লকওয়াইজে করেন, একবার এটা করছেন, আরেকবার এই হাত করছেন, আরেকবার দেখা গেল আরেক সাইড করেন নাই, খেয়াল নেই, আপনার মেমোরিতে কাজ করবে না, কারণ আপনারা কি প্রোডাকশন উইথ কোয়ালিটি দেন। সো একটা আমার টাইমিং আছে যে আমার ঘন্টায় 70 পেজ বা 80 পেজ কি চেক করতেই হবে, তখন কিন্তু আপনার মনে থাকবে না। কিন্তু আপনি যদি মুখস্থ করেন, ব্রেনে ঢুকায় নেন যে আমি এই প্রসিডিউরে চেক করব, তাহলে কোনো প্রবলেম যাবে না। প্রবলেম আপনাকে বলবে আমি এখানে আছি, আমাকে ধরো, ঠিক আছে? কারণ আমাদের মনে রাখতে হবে ভাই, আমাদের কাজ কি করা, চেক করা। কি চেক করা? প্রোডাকশনের কোয়ালিটিটা ঠিক আছে কিনা, কারণ প্রোডাকশন আমাদের অবশ্যই লাগবে, প্রোডাকশন মাস্ট, বাট কোয়ালিটি ফার্স্ট। কারণ আমার গুডসে যদি কোয়ালিটি না থাকে প্রোডাকশন দিয়ে কিছু হবে না। আবার যদি আমার মানে প্রোডাকশন মানে কোয়ালিটি ওকে থাকে, প্রোডাকশন না হলেও চলবে না। আমার কি লাগবে? দুটাই সমানতালে লাগবে, কারণ কোয়ালিটি প্রোডাকশনের একটি পার্ট। আমরা অযথা কখনো প্রোডাকশনকে ডিস্টার্ব করব না, বাবা ব্যক্তি আক্রোশে আমরা কখনো ডিস্টার্ব করব না। আমার প্রবলেম আছে, এটা আমার কোয়ালিটি রিকোয়ারমেন্ট মিট করে নাই, ঠিক করে নিতে হবে। এই দায়িত্বে অবহেলা করা যাবে না, কারণ আপনাদের মনে রাখতে হবে কোয়ালিটি জব একটা পবিত্র জব, পবিত্র দায়িত্ব, তাই না? আমরা কিন্তু কাজ করি না, আমরা কি করি? ভুল ধরি আরেকজনের, তাই না? যেটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, মানুষের ভুল ধরা। আমরা কি কেউ স্টিচিং করেছি, আয়রন করেছি? করি নাই, কারণ ওটা আমাদের জব না। কিন্তু আমাদের জব কি? চেকিং করা। একটা জিনিস দেখেন, অপারেটর কখনো বেইমানি করে না, হয়তো মিস্টেক হয়। সাপোজ আপনার এটা বটম হেম করবে, কোন অপারেটর কিন্তু বটম হেম করা ছাড়া আপনাকে দিবে না। হয়তো কোয়ালিটিটা খারাপ হবে বা ভালো হবে, বাট প্রত্যেকটা বটম হেম করাই লাগবে। কিন্তু আমরা কোয়ালিটিটা কি করি? আমরাও তো আমাদেরও তো নিয়ম যে আমার প্রত্যেকটা হ্যাম বা এই যে ক্লকওয়াইজ সিস্টেমের প্রত্যেকটা জায়গা দেখতে হবে, কিন্তু আমরা কি করি? আমরা দেখি না। তার মানে আমরা যদি এই দায়িত্বটা সঠিকভাবে না পালন করি, এটা কিন্তু অপবিত্র হয়ে যাবে। কারণ আমার কাজটা কিন্তু দেখা যাচ্ছে না, আমার কাজটা ইনসিওর করতে হবে, কারণ আমি প্রসেস মেকিং করতেছি না, জাস্ট উনি করেছে, আমাদের কি করতে হবে? দেখতে হবে। সো এই পবিত্র দায়িত্ব নিয়ে অবহেলা করা যাবে না। আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনাকে সাথে সাথে কি করতে হবে? আপনার রিপোর্টেড বস, লাইন কন্ট্রোলার যে আছে তাকে অবহিত করতে হবে, বস আমার এখানে প্রবলেম হচ্ছে। লাইন চিফ যাবে, সুপারভাইজার যাবে, তাকে দেখাতে হবে যে বস আমার এই জায়গাতে প্রবলেম, এই জায়গাটা সমাধান করেন। এবং এই যে আমাদের প্রতি ঘন্টায় যে ডিএইচইউটা হয়, এখানে ডিএইচইউ কমানো যাবে না, বাড়ানো যাবে না। আপনি যে প্রবলেমটা পাবেন সেটাই লিখবেন, কম বেশি লেখা যাবে না, কারণ এটা আমাদের একটা ডাটা, তাই না? ডিএইচইউটা কি? একটা ডাটা। ডাটা কি? আপনি দেখেন গেল আমার ডিএইচইউ 30 হইতেছে, আপনি কি করলেন? 10% লিখলেন। 10% লেখার পরে আর কি হবে? আর 20% তো ফিনিশিং এ কিন্তু চলে যাবে। তখন আমরা কিন্তু সঠিক ডাটা পাবো না, বা ওই লাইনে কাজ ঠিক হচ্ছে কি ঠিক হয় না এটা আমরা বুঝতে পারবো না। আর যখন এটা ডিএইচইউ ওভার হয়ে যাবে, তখন আমরা কি প্রোডাকশনের সাথে অ্যানালিসিস মিটিং করব, বা কোন প্রসেসে হচ্ছে আমাদের প্রসেসের নাম সহ লেখা আছে কিন্তু, বা কোন অপারেটর করতেছে এটাও লেখা আছে। তারপর আমরা কি করতে পারবো? ওদের ট্রেন আপের ব্যবস্থা করতে পারবো। তো আমাদের এই যে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এবং যে সিস্টেমটা দেখাইলাম, এই সিস্টেমে যেন আমরা সবসময় চেক করি। এই কারণে কি করেছে কোম্পানি? আমাদের টিভি মনিটর দিয়েছে 22টা লাইনে।
তো এইখানে অনেক হিউজ একটা মানি ইনভেস্ট করেছে কোম্পানি, তো এমনি এমনি করে নাই, করছে এটা আমাদের ফিডব্যাকের জন্য করেছে, আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য করেছে, যেন কোয়ালিটি ভালো হয়। কারণ এই প্রতিযোগিতার বিশ্বে ভাই সবাই প্রোডাকশন করে, সবাই কোর্স বানায়, কিন্তু আমরা কি খুঁজি? কোয়ালিটি, কে কার চেয়ে ভালো বানায়, তাই না? না হলে এই প্রতিযোগিতার বিশ্বে বিজনেস করা যাবে না। সো আমরা বা আমাদের কোম্পানি, আমাদের সিসিও স্যার, আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে কোয়ালিটিতে যদি এটা সবসময় দেখে এবং শুনে, তাহলে কি হবে? সে ভুলবে না, বারবার বলতে বলতে কি হবে? আপনার মেমোরিতে গেঁথে যাবে যে এই প্রবলেম তো এই যে টিভি মনিটরিং হচ্ছে, বারবার বলতেছে এখানে পাকারি চলবে না, এখানে লুজ চলবে না, এখানে টাইট চলবে না, তাই না? তো এইটা কি আমাদের জন্য ভালো হয়েছে না ভালো হয় নাই? এইটাতে আমরা কি বেনিফিট পাচ্ছি, বা আগে যে আমাদের কোয়ালিটি কি ইমপ্রুভ হচ্ছে, বা আপনারা কোনটা চলবে কোনটা চলবে না এটা কি বুঝতেছেন? এটাই আমরা যদি না বুঝি আমাদের জিজ্ঞাসা করবেন, যেখানে ল্যাকিংস থাকবে আমরা এটা কি করব? ইমপ্রুভ করব। কিন্তু এই যে আমাদের কোম্পানি আমাদের যে সিস্টেমটা দিয়েছে, এই সিস্টেমের বাইরে কাজ করা যাবে না। আপনাদের টেবিলে টেবিলে ট্রেন আপ করা হয়েছে, বা এই যে আমরাও এখন একটা ট্রেনিং মিটিং করতেছি, রাইট? কেন করতেছি? অ্যাওয়ারনেস এর জন্য। আমাদের এটা দিয়েছে মানে এটা করতেই হবে, কারণ এটা আমাদের অর্পিত দায়িত্ব। এই প্রসিডিউরের বাইরে কখনো কাজ করা যাবে না। কথা বুঝতে পারছেন সবাই? আমরা সব সময় কি করব? এই প্রসিডিউরটা মেইনটেইন করব, কারণ যে জিনিসের এসওপি নাই সেই জিনিসের কি মূল্য নাই। আর এসওপি ছাড়া কাজ করলে হবে না। আমি যদি মনে করেন নামাজ আগে পড়ে নিলাম, পরে ওযু করলাম, নামাজ হবে? এমনই ভাই, যেটা আগে ওটা আগেই করতে হবে, যেটা পরে ওটা পরেই করতে হবে। সো আমরা যে প্রসিডিউরটা দেখাইছি, এই প্রসিডিউরটাই আপনাকে মেইনটেইন করতে হবে। এটাই আমাদের জব, যে আমাদের রিপোর্টের বস যেটা বলবে ওটা সঠিকভাবে পালন করাই আমাদের কর্তব্য, বা এটাই আমাদের রেসপন্সিবিলিটি। আমরা এটা অবশ্যই সবসময় ফলো করব। আমরা যদি কেউ কখনো না বুঝি কি করব? আমরা চুপ করে থাকবো না, আমরা যার যার রিপোর্টের বসের কাছে জেনে নিব, বা আমি আছি, চাইনিজ বস এরা আছে, ওনাদের কাছে কি করবেন? আপনারা জেনে নেবেন, ঠিক আছে? তো আপনাদের কি কোনো মতামত আছে? যে কারো কোনো মতামত আছে যে এভাবে করলে আরো ভালো হতো, বা আপনাদের কোনো সাজেশন আছে কিনা? ঠিক আছে, আপনি জানান, বলেন আপনি কি বলতে চান। স্যার বলতে চাই যে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে ওখানে একটু সাউন্ড কোয়ালিটি একবারে খুব লো, কিছু কথা বোঝা যায় এবং কিছু কথা বোঝা যায় না। যে সাউন্ড কোয়ালিটি একটু বাড়ালে একটু ভালো হয়। আর কিছু? না স্যার, একটু থ্যাংক ইউ। যে আপনি যেটা বলতেছেন এটা কি সবারই প্রবলেম, যে আমাদের সাউন্ড সিস্টেমটা একটু স্লো, জি জি স্যার, তাই তো, যে শোনা যায় না। এমনি ভিডিওতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি সাউন্ডটা, যে সাউন্ডটা যে কথাগুলো আমরা বলি এটা স্পষ্ট শোনা যাচ্ছে না। এই কারণে আমরা এই ইটা নিয়েছি, বয়ারটা নিয়েছি, যেন কথাগুলো ক্লিয়ার হয় এবং স্পষ্ট হয়। এইটাতে ভিডিও করে আমরা এটা কি করব? প্লে করব। সাউন্ড যদি স্পষ্ট হয়, বোঝা যায়, তাহলে তো হলো। না হলে আমরা আমাদের ম্যানেজমেন্টের সাথে, আমাদের সিসিও স্যারের সাথে কথা বলবো, বা সাউন্ড বক্সের ছোট ছোট যে সাউন্ড বক্সের এইটার আমরা কি করব? ব্যবস্থা করব। আর কেউ কিছু বলবেন? কারো কিছু বলার আছে? না স্যার, কোন সাজেশন? মানে এটা ওপেন মিটিং, অ্যাওয়ারনেস মিটিং। কারো যদি কিছু বলার থাকে, যে বা কোনো বেটার অপশন থাকে যে এটা করলে ভালো হতো, বা এইভাবে করলে আমাদের জন্য আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হতো, এমন থাকলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। তো আমরা তাহলে এখন থেকে অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে চেক করব। যেভাবে আমরা যে স্টাইল টিভি মনিটরিং এ আমরা সেট করে দিয়েছি যে ভিডিওটি প্লে হয়, এভাবে আমরা করব। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা স্টাইল একরকম ভিডিও দেই নাই। যে স্টাইল, যে প্রোডাক্ট, যে আইটেমটা যেভাবে চেক হবে
বা যেটা মানে বেটার ওয়েতে ভালো